হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের রুই মাছের এমন একটা রেসিপি করে দেখাবো যেটার নাম হলো রুই ভাপা। গরম ভাতে এই রেসিপিটা থাকলে ভাত কিন্তু একটু বেশিই লাগবে। তাহলে চলো দেরি না করে তোমাদেরকে বলে দিই আমি কিভাবে এই রেসিপিটা বানাই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। একটু বড় সাইজের রুই মাছ আমি এখানে নিয়েছি। আর এটাতে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম আগে। এবার দিয়ে দিচ্ছি হাফ লেমন। এটা মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। তাতে করে কি হবে, রুই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। তো এইভাবে লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেব। আর যতক্ষণে এইটা রেখে দিচ্ছি সেই আধ ঘন্টায় আমি বাকি মশলাগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে লেবুর রসটা আগেও মাখিয়ে নিতে পারো, তারপরে নুন হলুদটা দিতে পারো, বা এভাবেও করে নিতে পারো। তো এবার আমি আধ ঘন্টা এটা রেখে দিচ্ছি। এবার এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার একটা টিফিন বক্সে এই সর্ষের পেস্টটা আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল আর দিয়ে দেব টক দই। এখানে আমি টক দই নিয়েছি 150 গ্রাম মতো। তো ভালো করে ফেটিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ রঙের জন্য। আর মাছে তো নুন মাখানোই আছে, আর আমি পেস্টেও দিয়েছিলাম নুন। এবার পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। আর যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য দিলাম আমি 2 চামচ চিনি। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পরে মাছগুলো একটু হাত দিয়ে চেপে চেপে লেবুর রসটা বের করে দিয়ে তারপরে আমি মিশ্রণের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে মাছগুলো চেপে চেপে আমি সর্ষের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো খুব ভালো করে দেখো মিশ্রণের মধ্যে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। ওপরে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সর্ষের তেল। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা বসিয়ে জলটা এমনভাবে দেবো যাতে টিফিন বক্সের তলাটা পর্যন্ত জলটা থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে যে ছিদ্রটা আছে সেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার হাই ফ্লেমে আমি 25 মিনিট এটাকে বসিয়ে রাখবো। 25 মিনিট পর আমি নামিয়ে নেব। তো দেখো 25 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু রুই ভাপা একদম রেডি। তো আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।